দেখুন বন্ধুরা, আনফরচুনেটলি আমার অসুস্থ মুরগিটা সারভাইভ করলো না। ওকে ওষুধ স্যালাইন খাইয়েছিলাম, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। ৫ দিন পর সে মারা গেল এবং ও আসলে ঠিক কী রোগে আক্রান্ত ছিল সেটা আমরা বুঝতে পারিনি। হয়তোবা যেখান থেকে এনেছিলাম সেখানেই হয়তোবা এটা অসুস্থ ছিল, কিন্তু সেখানে তো অনেক মুরগি ছিল এবং সেখানে উন্মুক্ত পদ্ধতিতে মুরগি লালন পালন করা হয়, হাঁস মুরগি একত্রে। তো সেখানে আসলে স্পেসিফিক্যালি কোনো মুরগি একটু অসুস্থ থাকলে কিন্তু বোঝা যায় না। তখন জানলে হয়তোবা আমি অবশ্যই মুরগিটা আনতাম না, সেখানেই রাখতাম। এনিওয়ে, যা গেছে তা তো গেছেই। আমরা সামনের দিকে ফোকাস করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? টিএম চিকেন লফটের নতুন একটি ব্লগে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আজকে দেখতে পাচ্ছেন আমার যে মুরগিগুলো রয়েছে, যেগুলো বিগত ৫ দিন যাবৎ আসলে ওদের একদিন রাখার কথা ছিল, কিন্তু আমার অলসতার কারণে ৫ দিন ওদেরকে কবুতরের সাথেই রাখলাম। আসলে ওদের কোনো সমস্যা ছিল না, কবুতর বা মুরগি কারোরই কোনো সমস্যা ছিল না, এই কারণেই রেখেছিলাম। ওরা ভালোই ছিল। এনিওয়ে, তো ৫ দিন পর ওদেরকে ওদের যে লফটে যাওয়ার কথা সেই লফটে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একে একে নতুন মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিচ্ছি। আমার ওয়াইফ এ ব্যাপারে সহযোগিতা করছে আমাকে। আশা করছি এখানে ওরা ভালোই থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার হাঁস মুরগিদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।